একটা আপনাদের নতুন ফ্ল্যাট দেখাচ্ছি। বাবুদা আছে, সব কিছু বলবেন। নমস্কার বাবুদা। নমস্কার। আচ্ছা, ফ্ল্যাটটি ঠিক কোথায় অবস্থিত? এই ফ্ল্যাটটা হচ্ছে নেতাজি নগর ডে কলেজের ঠিক ব্যাক সাইডে পড়ছে। এটা নেতাজি নগর 1 নম্বর পড়ছে, ঠিক আছে। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন? নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের বাজরুনি মাস্টারদা সুজয় সেন মেট্রো। এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার হয়তো ডিস্টেন্স আছে। এর কাছের পরিচিতি ল্যান্ডমার্ক কি আছে? এখানে ল্যান্ডমার্ক বলতে সামনেই আমাদের নেতাজি নগর ডে কলেজ আছে। আর এদিক দিয়ে যদি আসে রানীগুলি দিয়ে আসলে গান্ধীগুলি স্কুল আছে। গান্ধীগুলি স্কুল থেকে পায়ে হেঁটে আসলে মোটামুটি 3-4 মিনিট লাগবে। ফ্ল্যাটটি টোটাল কত বিএইচকে? এটা 3 BHK আছে, 3rd ফ্লোরে আছে। 3rd ফ্লোর এবং 4th ফ্লোর দুটোই আছে খালি। বিল্ডিংটা কতলা? G+4 বিল্ডিং, হ্যাঁ, লিফট আছে। আর আচ্ছা, ফ্ল্যাটটি কোন দিকে মুখ করা, কোন দিকে মুখ করে ঢুকছেন আপনি? আমরা ঢুকছি হচ্ছে নর্থের দিকে ফেস করে ঢুকলাম। আচ্ছা, বেরোচ্ছি সাউথের দিকে ফেস করে, ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাটটা হচ্ছে এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। এবার আপনার সামনের দিকে হচ্ছে সাউথের দিকে, আর এটা হচ্ছে নর্থের দিকে ফ্ল্যাটটা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে। 3টে করে ফ্ল্যাট? 3টে করে ফ্ল্যাট আছে। আর ফ্ল্যাটটা রেডি টু মুভ, তাই তো? রেডি টু মুভ। এটা অক্টোবরে ছাড়বে বলছে। হ্যাঁ, এটা সাউথ ফেসিং পাবে না, এটা নর্থ ফেসিং পাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমরা ঢুকেই একটা ড্রয়িং কাম ডাইনিং দেখতে পাচ্ছি, বড়, দেখি দাও। ওপেন কিচেন, চাইলে এই কিচেনটাকে ঘেরা হ্যাঁ। যায়, তাই তো? আর এদিকে একটা ইস্ট নর্থের দিকে একটা বেডরুম আছে, এটা 12x10 আছে। একটা আলমারি রাখার মতো, একটা ওয়ার্ড্রপ করার মতো স্পেস আছে এখানে। ওয়ার্ড্রপ করা যাবে। হ্যাঁ। আর এদিকে বেশ সুন্দর বাতাস আছে, লাইটও খুব সুন্দর আছে। আর এখানে একটা ডাইনিং এর পাশে একটা বিগ সাইজ টয়লেট আছে। এটা অ্যাটাচ না কমন? না, এটা তো কমন টয়লেট আছে। আচ্ছা, আচ্ছা, এইখানে এই একটা ড্রয়িং এর মধ্যে দিয়ে গিয়ে আবার নর্থ ফেসিং এ একটা বেডরুম। এটা আছে 10x11 আছে রুমের সাইজ। 10x11। আচ্ছা, এখানে আরেকটা 3 নম্বর বেডরুমটা, এটা ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্টের দিকে আছে। এই রুমটা আছে প্রায় 14x10 আছে। 14x? হ্যাঁ, প্লাস এখানে একটা বিগ সাইজ ব্যালকনি আছে নর্থের দিকে। এখানে ওয়াশিং মেশিনের একটা প্রভিশন করা আছে। বিগ সাইজ ব্যালকনি। এটা কোন সাইড হচ্ছে? এটা নর্থ ফেসিং আছে। আচ্ছা, এই দিকে কি কোন দিক এটা? মানে এটা নর্থ, আর এই দিকটা হচ্ছে ইস্ট আছে, আর এই দিকটা ওয়েস্ট আছে। আচ্ছা, এটা কোন দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা? দিক থেকে গলফ যাওয়া যাচ্ছে। গলবিন যাওয়া যাচ্ছে। এই এটা হচ্ছে সবথেকে মানে বিগ সাইজ রুম। কার পার্কিং আছে নাকি? এর সাথে পার্কিং আলাদা 6 লাখ টাকা পড়বে। আচ্ছা, ওটা আলাদা। সিকিউরিটি গার্ড, সিসিটিভি থাকবে নাকি? সিসিটিভি আছে, এখনো লাগানো হয়নি। এগুলো লাগানো হবে। অ্যামিনিটিস বলতে লিফট থাকবে, সিসিটিভি থাকবে, সিকিউরিটি থাকবে। আর কমিউনিটি হল আরও নেই? কমিউনিটি হলে নেই। বিল্ডিং এর মোট 40 ফ্ল্যাট? এখানে আছে টোটাল 12টা ফ্ল্যাট আছে। 12টি ফ্ল্যাট। এখানে আপনার ইলেকট্রিসিটি কি? এটা সিএসসি ইলেকট্রিসিটি, সিএসসি ক্যালকাটা ইলেকট্রিসিটি। এখানে পেটস অ্যালাউ আছে নাকি? হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। আর এখানে স্কুল, হসপিটাল, মার্কেট এবং শপিং মল কি কি আছে? এখানে স্কুল বলতে কাছাকাছি জিডি বিল্লা স্কুল আছে, আর এখানে ফিউচার ফাউন্ডেশন আছে, আর পাশে আছে অ্যাসেন্ডো গড চার্চ, গান্ধী কলোনি স্কুল, প্রচুর স্কুল আশেপাশে আছে। পাশে এখানে হসপিটাল বলতে বাঙুর হসপিটাল, এখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে আছে যাদবপুরে আইডিস হসপিটাল, ঠিক আছে। আর এখান থেকে এনএসসি বোস রোড পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, মেন রোড আপনার 10 মিনিট লাগবে। এর সামনে রাস্তা মেন রোড বলছি, একটা আছে এনএসসি বোস রোড, 10 মিনিট লাগবে। আর আরেকটা রোড আছে যেটা গান্ধী কলোনি, যেটা টুয়ার্ডস বাঘাযতীন যাচ্ছে, লালকাও যাচ্ছে, আর যে রানীগুটি যাচ্ছে, ওই রাস্তাটা এখান থেকে পায়ে হেঁটে। এর সামনে রাস্তা কত ফুট চওড়া? ওটা তো 25 ফুট রাস্তা আছে। 25 ফুট। 25-30 এলাকায় জল জমা বা ড্রেনেজ সমস্যা হয় নাকি? না, এখানে কোনো স্ট্যাগ হয় না, জল কোনো স্ট্যাগ হয় না। বৃষ্টি হলে বেরিয়ে যায় জল। আশেপাশে পরিবেশ রেসিডেন্সিয়াল এবং নিরাপদ কি নাকি? হ্যাঁ, এখানে কোনো পাশে আমাদের থানা, নেতাজি নগর থানাটা কাছে আছে। আচ্ছা, আচ্ছা। আর এখানে 24 ঘন্টা এখানে মোটামুটি এখানে রাতের দিকে পুলিশ পেট্রোল ডিউটি দেয়। কোনো মানে এমনি কোনো সেফটি সিকিউরিটি 100% একদম ঠিকঠাক। কি আছে? এটা আস্কিং প্রাইস রেখেছে 6000 পার স্কোয়ার ফিট। আচ্ছা। আর তার সাথে গ্যারেজ 6 লাখ টাকা। নেগোসিয়েবল নাকি? হ্যাঁ, বসলে হয়তো কিছুটা নেগোশিয়েট হবে। আর আরেকটা হচ্ছে যে ব্যাংক লোন অ্যাভেলেবল নাকি? হ্যাঁ, এটা ব্যাংক লোনে অ্যাপ্রুভ আছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের মিউটেশন, ট্যাক্স এবং অন্যান্য কাগজপত্রের কবে পাওয়া যাবে আফটার কমপ্লিট? না, ওটা তো মিউটেশন তো যখন আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর তখন তাকে করতে হবে। রেরা আছে? হ্যাঁ, রেরা অ্যাপ্রুভ আছে, সিসি আছে। আর সিসিটিসি পাওয়া যাবে আফটার কমপ্লিট, তাই তো?
আর কোনো রেজিস্ট্রেশন বা অন্যান্য খরচ কি টাইপের হতে পারে এই ফ্ল্যাটটা কেনার পর? হ্যাঁ, এখানে এটা গভর্নমেন্ট যা ভ্যালুয়েশন দেবে তারপর স্ট্যাম্প ডিউটি দিতে হবে। কত টাকা স্ট্যাম্প ডিউটি আছে? 7.1 স্ট্যাম্প ডিউটি আছে। আর লয়ারের চার্জ যেটা লাগে, যে রেজিস্ট্রি করবে তার একটা চার্জ আছে। পাহাড়ি গ্রুপ থেকে কি কোনো হেল্প হবে? পাহাড়ি গ্রুপের মাধ্যমে যদি এই ফ্ল্যাটটা কেনা হয় তাহলে আমাদের একটা 2% সার্ভিস চার্জ নিয়ে থাকে। আচ্ছা, পাহাড়ি গ্রুপ থেকে কোনো দ্রুত প্রসেস করার জন্য আপনারা কোনো হেল্প করতে পারেন নাকি? যদি লোন নিতে চায়, আমরা লোনের জন্য আমাদের কাছে লোক আছে, আমরা সেটা প্রোভাইড করবো। আর লয়ার? আর লয়ারও আছে, ঠিক আছে, সব রকম। এবং মিউটেশন যদি আগামী দিনে আপনার রেজিস্ট্রি পরে মিউটেশন করতে চলে, সেটা আমরা লোক দেবো, সে প্রোভাইড করে দেবো। আপনারা যোগাযোগ করে। আচ্ছা, যারা ওই ফ্ল্যাটটি দেখতে চান কোন নম্বরে যোগাযোগ করবে? 7980589361 এই নম্বরে যোগাযোগ। ওকে, থ্যাংক ইউ।